नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। आबार एक नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। এই পুরনো বোতলটা ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু ফেলে না দিয়ে ভাবতে ভাবতে একটা দারুণ আইডিয়া মাথায় চলে এলো। এই যে এইরকম করে একটা গোল শেপ করে কেটে নিলাম বোতলটাকে। এটা দিয়ে বানাবো একটা দারুণ জিনিস, যে জিনিসটা কিন্তু আমাদের খুব উপকারে আসবে, যে জিনিসটা আমরা কিন্তু ব্যবহারও করতে পারবো, যেটা আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা আমি কি বানাবো। দেখবে কত সুন্দর লাগবে বানানোর পরে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু সেটা কিন্তু আর বাজার থেকে কিনে না নিয়ে এসে আমরা যদি নিজেরাই নিজের হাতে তৈরি করে নিই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালোই হবে, আর পড়তেও কিন্তু আমাদের বেশ ভালো লাগবে। নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু পড়ার মজাটাই আলাদা। তা বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। চারিদিকটা কেটে বেশ প্লেন করে নিলাম, যাতে কিনা মানে ধার ভাবটা চলে যায়। তো দেখো বন্ধুরা, এই যে এখানে আমি এই কাপড়ের টুকরোটা কিন্তু আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল, ভেবেছিলাম কোনো একটা কাজে হয়তো লাগাবো। তো আজকে কিন্তু সেই জিনিসটার কাজ হয়েই গেল। সেই জিনিসটাকে আমি খুব একটা ভালো কাজে ব্যবহার করতে পারছি। এই কাপড়ের টুকরোটাকে আমি তিনভাবে কেটে নিয়েছি, তিনটে টুকরো করে। এবারে এটাকে না দেখো, আমি ঠিক যেভাবে করে চুড়িটার সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবে করে কিন্তু চুড়িটার সঙ্গে কাপড়ের টুকরোগুলো এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে। এইরকমভাবে করে সুন্দর করে প্যাঁচাতে দেখবে একটা সুন্দর ডিজাইনার একটা চুড়ি হয়ে গেছে। এখানে যা সুন্দর লাগবে এটা দেখতে, এটা কিন্তু হাতে পরলেও বেশ ভালো লাগছে। আর এই রকম ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনেই নিয়ে আসি। দেখবে সুতো পেঁচানো চুড়ি বা কাপড়ের চুড়ি, এরকম ধরনের চুড়িগুলো কিন্তু বাজারে হামেশাই কিন্তু আমরা এখন কি করি, যে হ্যান্ডলুম শাড়িগুলো পরি সেই সমস্ত শাড়িগুলোর সাথে কিন্তু আমরা এই ধরনের হ্যান্ডমেড চুড়িগুলো পরতে ভীষণ পছন্দ করি। তা সেই হ্যান্ডমেড চুড়িগুলো যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি বন্ধুরা, নিজেদের শাড়ি ম্যাচিং করে, তাহলে কিন্তু বেশ মন্দ হয় না, আর বেশ সুন্দরও লাগে যে না, নিজের হাতে তৈরি করা জিনিসটা আমি নিজে পরছি। দেখো, খুব যে একটা অনেক সময় লেগে যায় তেমনটা কিন্তু নয়, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এরকমভাবে করে সুন্দর চুড়িটা আমি তৈরি করে ফেলেছিলাম। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করে কিন্তু দেখো তিনটে কাপড়ের টুকরোকেই আমি পেঁচিয়ে পুরোটাই কিন্তু বোতলটাকে পুরো গার্ড করে ফেলেছি। এটাকে একদমই কিন্তু দেখা যাবে না, খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর করে এটাকে আমি এটার সঙ্গে আটকে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো আঠার ব্যবহার করিনি, কেননা আঠা ব্যবহার করলে সময় কি হয়, আঠার ব্যবহার করলে আঠার জয়েন্টের থেকে অনেক সময় খুলে আসতে পারে। সেই কারণের জন্য আমি এখানে কোনো আঠার ব্যবহার কিন্তু একদমই করিনি। এখানে আমি সুতোর ব্যবহার করছি, সেম কালারের সুতো দিয়ে। কাপড়ের যেহেতু এটা বানিয়েছি সেই জন্য কিন্তু সুতো দিয়ে এটাকে সুন্দরভাবে করে সেলাই করে নিয়েছিলাম। যে মাথাগুলো জয়েন্টগুলো আছে সেই জয়েন্টের প্রত্যেকটা জয়েন্ট সেলাই করিনি, কারণ প্রত্যেকটা জয়েন্টগুলো তো আমার ভেতরে একটার পর একটা পার্ট বাই পার্ট থেকেই গেল। এবারে একদম লাস্টের যে জয়েন্টের পার্টটা থাকবে এটাকে আমি কিন্তু সেলাই করে নেব। এটাকে সেলাই করে নিলে জিনিসটা আঠা লাগালে যতটা না পোক্ত হবে, সেলাই করলে কিন্তু অনেকটা বেশি পোক্ত হবে। এই কারণের জন্যই আমি এই জায়গাটা কিন্তু সেলাই করে নিয়েছি। এখানে আমি এইভাবে করে যদি আমরা সেলাই করে নিই জিনিসটা, তাহলে কিন্তু জিনিসটা আমাদের অনেক বেশি পোক্ত হবে। তাহলে প্রত্যেকটা জয়েন্টের থেকে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে না। এই যে লাস্টের জয়েন্টটা, এটাই কিন্তু সবথেকে বেশি খুলে যাওয়ার চান্স থাকবে, কেননা এটা যেহেতু আমাদের ওপরের দিকে থাকবে, আর প্রত্যেকটা জয়েন্ট তো আমাদের ভেতরের দিকেই থেকে গেল, ওগুলো খুলে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তো দেখো বন্ধুরা, এই যে জিনিসটাকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর সেলাইটা কিন্তু একদমই ভেতর দিকেই করবে, যেন ওপর দিক থেকে কোনোভাবেই দেখা না যায়। আর এই যে বাড়তি কাপড়টা থেকে গেল, এটাকে কিন্তু আমি কেটে এভাবে করে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, ঠিক এই রকম কিন্তু হবে, যে বাড়তি কাপড়ের টুকরোটা থাকবে সেটাকে এইভাবে করে নিজেরা বুঝে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে জয়েন্টটা ওপর দিয়ে দেখা যাচ্ছে একটু সামান্য, এই জয়েন্টটাকে একটু আমি সুতো দিয়ে সেলাই করে দেবো, কেননা এটাকে যখন আমি ডেকোরেশন করব সেটা কিন্তু পুরোটাই এর ভেতরেই চলে যাবে, ওটা কিন্তু আর ওপরে বাইরের দিকে দেখা যাবে না। এই জন্য এটাকেও আমি একদম ভেতর দিয়ে একদম ছোট্ট করে কিন্তু সেলাই করে দেব, যেটা কিন্তু একদমই দেখা যাবে না। যেটা কি হবে, আমাদের
সেলাই করে দিলে জিনিসটা আমাদের অনেক বেশি পোক্ত হবে, জিনিসটা কিন্তু খুলে যাওয়ার একদমই চান্স থাকবে না। দেখবে হ্যান্ডমেড যারা চুড়ি বানায় তারাও কিন্তু এইরকম ধরনের সুতোর ব্যবহার করে, আবার অনেকে আছে আঠার ব্যবহারও করে। কিন্তু আমি দেখেছি হ্যান্ডমেড চুড়ির ক্ষেত্রে কি হয়, অনেক সময় আঠার ব্যবহার করলে খুলে যাওয়ার চান্সটা থাকে। সেক্ষেত্রে বন্ধুরা সুতো দিয়ে সেলাই করলে জিনিসটা অনেক বেশি পোক্ত হয়। তো এটাকে আমি বেশ সুন্দর করে ডেকোরেশন করে নেব। তোমরা যদি ডেকোরেশন না করে এবারে এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। আমার কাছে এই ধরনের কিন্তু ডেকোরেশন করার জন্য আমাদের এই যে লাল শাড়ি মানে লাল কাপড়ের শাড়ির সঙ্গে ম্যাচিং লাগিয়ে নিলে কিন্তু বেশ ভালোই ডেকোরেশন করে নিলে সাদা পুঁথি দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি দেখতে বেশ ভালো লাগবে, আর হাতে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখবে বন্ধুরা এটা কিন্তু পুরোটা তৈরি হয়ে গেলে মানে আরও বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে, ডেকোরেশন করার পরে দারুণ লাগবে দেখতে। তো জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ঠিক কেমন লাগলো ভিডিওটা। কিন্তু আমার কিন্তু এই চুড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার তৈরি করার পর মনে হচ্ছিল যেন হাতে পরার পরে যে খুলতে ইচ্ছা করছিল না, মানে এত সুন্দর লাগছিল জিনিসটা আমার কাছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। নিজে হাতে বানিয়ে নিজেই বলছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা ভালো লাগলো। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে না পুঁথিটাকে আমি ঠিক এইভাবে করে পেঁচিয়েছিলাম, তারপরে দেখছি যে আমার পুঁথিটায় শর্ট পড়ে যাচ্ছে, এই জন্য পুঁথিটাকে আর এইভাবে করে না দিয়ে এই রকম ওপর দিয়ে এরকম ভি শেপ করে দিলাম। তাতে করে না আমার পুঁথিটা বেশ পুরোটা গার্ড হয়ে যাচ্ছিল, আর পুরোটা গার্ড না হলে না ভালো লাগতো না দেখতে। পুরোটাই একদম সুন্দর করে ডেকোরেশন করলে তবেই কিন্তু জিনিসটা দেখতে বেশি ভালো লাগতো, আর অর্ধেক হতো না, এটা জিনিসটা দেখতে ভালো লাগতো না। এই জন্য পরে গিয়ে এই রকমভাবে করে দেখো এরকম ওপর দিয়ে ভি শেপ করে দিলাম। তো এটা দেখতে বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন। তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এরকম একটা জিনিস যদি নিজেই বাড়িতে বানিয়ে হাতে পরা যায়, তাহলে যখন তোমাকে সবাই জিজ্ঞেস করবে এটা কোথা থেকে কিনেছো, এটা কোথা থেকে কিনেছো, তখন তুমি কিন্তু নিজে থেকেই বলতে পারবে এটা আমি কোথা থেকেই কিনিনি, এটা আমি নিজে হাতেই বানিয়েছি, আর নিজে বানিয়েই নিজে থেকেই পরছি। দেখো বন্ধুরা হাতে পরার পর জিনিসটা ঠিক কতটা সুন্দর লাগবে। শাড়ি ম্যাচিং করে এরকম একটা চুড়ি হাতে কোথাও যাওয়ার সময় পরলে কিন্তু দেখতে বেশ মন্দ লাগবে না, বেশ সুন্দর লাগবে। তাই বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও জিনিসটা কেমন হয়েছে। আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।